মৌলভীবাজার জেলার কুলাউড়া স্কুল ছাত্রী নাফিসা জান্নাত আঞ্জুম হত্যায় ঘাতক ভিকটিমের প্রতিবেশী মোহাম্মদ জুনেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আসামির দেখানো মতে এবং পুলিশের তল্লাশিকালে হত্যাকাণ্ডের আশেপাশে বিভিন্ন স্থানে ফেলে রাখা ভিকটিমের পরিহিত বোরকা, স্কুল ব্যাগ, বই ও একটি জুতা উদ্ধার করে পুলিশ। গত 12 জুন সকাল 7টায় পাশে সিঙ্গুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় নাফিসা। এই বিষয়ে কুলাউড়ায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর 2 দিন পরে 14 জুন বিকাল 5টা 40 বাড়ির পাশের ছড়ার পাশে দুর্গন্ধ পেয়ে ভিকটিমের ভাই ও মামা অর্ধগলিত মরদেহটি খুঁজে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় থানায় ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয়। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার, পুলিশ পরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্য সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। দ্রুততম সময়ে ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য কয়েকটি বিশেষ টিম গঠন করে আশেপাশে ব্যাপক তল্লাশি করা হয়। সোমবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তথ্য জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আফসার, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক সুদীপ্ত শেখর ভট্টাচার্য। যদি প্রেক্ষাপটে আমরা তদন্ত করি, এখানে সাব ইন্সপেক্টর হাবিবুর রহমানকে তদন্ত দেওয়া হয়। সে অতিরিক্ত দায়িত্বে কুলাউড়া সার্কেলে আছে। আমরা দুইজনে ওখানে যাই। পরবর্তীতে ওখানে লোকাল কিছু মিডিয়া ছিল মনে হয়, মানে